সাবধান সিভিক ভলান্টিয়ার, চাকরি বাঁচতে এই কাজ বন্ধ করুন। অভয়া কাণ্ডের পর এবার সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব নিয়ে নয়া নির্দেশ নবান্নের। ভুল হলেও কড়া পদক্ষেপ, ঠিক আছে। কোনো যদি ভুল হয় তাহলে কী কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, নবান্নের একটা কিন্তু নতুন নির্দেশ প্রকাশ করা হয়েছে। তো সেই বিষয়টাই আজকের ভিডিওতে আলোচনা করছি, সেজন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, ঠিক আছে। দেখে নাও এখানে কী বলেছে। আরজি কর মেডিকেল কলেজের তরুণী ডক্টরের মৃত্যুতে প্রধান অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার হওয়ার কার্যত এবার সিভিক পুলিশদের কার্যাবলী ও সীমা পরিসীমায় নিয়ে নয়া নির্দেশ জারি করলো প্রশাসন। এমনিতেই এই নৃশংস ঘটনা রাজ্য সরকারের শীর্ষ স্তরের প্রবল উদ্বেগ সৃষ্টি করেছে। তারপর সিভিক ভলান্টিয়ারদের কথা সামনে আসায় আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে তা রাজ্য সরকারে। জানা যাচ্ছে সিভিক ভলান্টিয়ারদের এমন কিছু কার্যক্রম দেখা গেছে যা সন্দেহ সৃষ্টি করেছে রাজ্য সরকারের মনে। তো সব কিছু ডিটেলসে আলোচনা করব। দেখে নাও এখানে কী বলেছে। সিভিক ভলান্টিয়ার জব রোল আফটার আরজিকর হসপিটাল অভয়া কেসের পরে কী রায় দিল নবান্ন, দেখে নাও। সিভিক ভলান্টিয়ারদের কী কী মেনে চলতে হবে সব কিছু আজকে ডিটেলসে আলোচনা করবো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। তো চলো আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। দেখে নাও এখানে কী বলা হয়েছে। এই কারণেই সিভিক পুলিশদের নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন। এরপর কি হতে চলেছে সিভিক ভলান্টিয়ারদের। রাজ্য জানিয়েছে সিভিক ভলান্টিয়ারদের মূলত পুলিশের সাহায্য হিসেবে কাজ করার কথা। তাদের কাজ মূলত পুলিশের নির্দেশে সাধারণ জনগণকে সহায়তা করা এবং অশৃঙ্খলতা রক্ষা করা। কিন্তু সম্প্রতি তাদের কাজের পরিধি ও ক্ষমতা নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। আরজিকর হাসপাতালের ঘটনার পর থেকে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে তদন্ত ও তল্লাশি কাজে যুক্ত থাকার অভিযোগে উঠেছে, যা তাদের দায়িত্বের বাইরে, ঠিক আছে। নবান্নের সূত্রে জানা গেছে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে যে নির্দেশিকা রয়েছে তা অনেক জায়গাতেই উপেক্ষিত হচ্ছে। রাজ্য পুলিশের অনেক থানায় সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ দেওয়া হয়েছে। এই ভলান্টিয়ারের হাতে পুলিশ কাজের অনেক দায়িত্বই চলে এসেছে। তারা এখন কেস ডায়েরি পরিচালনা, কেন্দ্রীয় পোর্টালে ডেটা আপলোডের মতো কাজও করছেন, যা সম্পূর্ণভাবে তাদের অধিকারের কাজের বাইরে। এমনকি কী বলেছে দেখে নাও। আরজিকর হাসপাতালের ঘটনার পর সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা কলকাতা পুলিশের লোগে যুক্ত মোটর বাইক ব্যবহার করে পুলিশের কাজে করছে এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিদের সঙ্গে গোপন চুক্তির অভিযুক্ত রয়েছে। ফলে তদন্তকারী অফিসারদের কাজ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের কাছে অবৈধভাবে তথ্য প্রচারের অভিযোগ উঠেছে, যা তদন্তকারীর জন্য বিরাট সমস্যা সৃষ্টি করেছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সিভিক ভলান্টিয়ারদের শুধু সহযোগী হিসাবে কাজ করতে হবে, কিন্তু বাস্তবে তারা অনেকেই ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করেছে। এই ধরনের কার্যক্রম প্রশাসনকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এবং পুলিশ অফিসারদের ওপর চাপ বাড়িয়েছে। সিভিক ভলান্টিয়ারদের নিয়ে এই নতুন সমস্যার পরিপ্রেক্ষিতে নবান্ন সরকার নতুন নির্দেশিকা তৈরির উদ্যোগ নিয়েছে, যাতে তাদের কাজ ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারিত হয়। তারপর কি বলেছে দেখে নেব আমরা। নির্দেশিকায় সিভিক ভলান্টিয়ারদের জন্য পরিষ্কারভাবে উল্লেখ থাকবে কোন কাজগুলো তারা করতে পারবেন এবং কোন কাজগুলো তাদের দায়িত্বের বাইরে। এর মাধ্যমে রাজ্য সরকার আশা করছে যে সিভিক ভলান্টিয়ারদের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও সুসংগঠিত হবে। এখন অপেক্ষা নতুন নির্দেশিকা কীভাবে কার্যকর হয় এবং সিভিক ভলান্টিয়ারদের কাজের ক্ষেত্রে কীভাবে পূর্ণ নির্ধারিত হয় তা দেখতে। যতদিন না এই নতুন বিধি কার্যকর হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্য প্রশাসনকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। অনেকেই কিন্তু সেটা মনে করতেছে, ঠিক আছে। তো আজকে এটুকুই আপডেট ছিল। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।